আকীদা সম্পর্কে আমাদের পড়াশোনা একেবারেই কম। আমাদের যে নিসাব আছে সেই নিসাবের মধ্যে সঙ্গে আকায়েদ একটা কিতাব পড়তেছে বিস্তৃত আকারে প্রথমেই, আর কোথায় কোথায়ও আকীদাতুত তাহাবিটা পড়তেছে, তাও কোনো গুরুত্ব নাই। অধিকাংশ মাদ্রাসায় কোনো গুরুত্ব নাই। এই যে একটা গুরুত্বহীনতা, এই গুরুত্বহীনতার কারণেই তো সে সঠিক আকীদাটা জানতেছে না। তো সঠিকটা যখন জানবে না তখন বেঠিকটা তো অবশ্যই ঢুকবে। আমি আরো সহজভাবে বলি, এই যে আমাদের এখানে আপনি হানাফি মাযহাবের অনেক কিতাব পড়তেছে, কিন্তু দলিল আদিল্লা নিয়ে কিতাব হলো একটা পূর্ণাঙ্গ হানাফি মাযহাবের শরহ মাআনিল আসার, বা যেটাকে বলা হয় তাহাবি শরীফ। তো এই তাহাবি শরীফ কয়টা মাদ্রাসায় গুরুত্ব দেওয়া হয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হয় বলেন? বুখারী শরীফের গুরুত্ব, মুসলিম শরীফের গুরুত্ব, তিরমিজি শরীফের গুরুত্ব, নাসাই শরীফের গুরুত্ব ভালো দেন, কিন্তু এই শরহ মাআনিল আসার এখানে তো আমাদের দলিলগুলো সব আছে, হাদিসগুলো আছে, তো এটার গুরুত্ব নাই। এখন ছাত্ররা জানতেছে না আমাদের যে হাদিস আছে, মাযহাবের যে আমলের যে হাদিস আছে, সেটা যখন জানে না, সে আহলে হাদিসটা যখন আমাদেরকে দেখায় দেয় তোমাদের হাদিস জয়ীফ, তোমাদের দলিল নাই, তখন বলছে হ্যাঁ সত্যি মনে হয় আমাদের দলিল নাই, পরে নাই। বুঝাচ্ছে কথা? বা বিদেশে গিয়ে যখন কিছু শুনে, আরে এগুলো তো আমাদের হুজুররা আমাদেরকে কিছুই পড়ায় নাই, এই ধরনের বিশ্বাসগুলো বা সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য আল্লামা ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলাই, আমাদের উস্তাদের উস্তাদ, আমাদের মুফতি আব্দুল সালাম শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, দুইজনেরই উস্তাদ ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলাই। তিনি সেই 1396 হিজরিতে মারা গিয়েছেন, আজ থেকে 50 বছর আগে। তিনি ইউসুফ বানুরী টাউনে, সেখানে তিনি এই শরহ মাআনিল আসার কিতাবটার গুরুত্ব তিরমিজির সমমান দিয়েছিলেন। অর্থাৎ যিনি তিরমিজি পড়াবেন, সেই তিরমিজি পড়ানোওয়ালার যেই মান, যেই ওয়াজিফা বেতন, এই শরহ মাআনিল আসার যিনি পড়াবেন তারও সেই একই সমমান করে এইভাবে পড়ানোর গুরুত্বর ব্যবস্থা করেছিলেন। তা আমাদেরকেও মুফতি আব্দুল সালাম শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, তিনিও এখানে এসে মশওয়ারার মধ্যে বলে এটা চালু করেছিলেন। এজন্য আমরা হুজুরের কাছে পুরা 2 খণ্ড কিতাব পড়েছি শরহ মাআনিল আসার। আমরা গুরুত্ব না দিলে তা আমাদের মাযহাবের দলিল আমরা কোত্থেকে জানবো? হাদিস তো আছে, বাকি পড়াশোনা নাই, গুরুত্ব নাই, এই জন্য জানি না। সেম বিষয় হচ্ছে আকীদার ক্ষেত্রে। আপনি এখানে আকীদার বিষয়কে গুরুত্ব দিচ্ছেন না, তো ছাত্ররা জানতেছে না। যখন ছাত্ররা জানতেছে না, তারা এখন বিচ্যুত হচ্ছে। অথচ আমাদের কিতাব তো কম নেই। আপনি আকীদাতুত তাহাবিটা সুন্দর করে পড়ানো হোক। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহর আল আকীদাতুল হাসানা আছে, ছোট সংক্ষিপ্ত, কত সুন্দর, এটা পড়াতে পারে। তারপর ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, ওনার কিতাব, আমরা তো ফাতহুল কাদির ইত্যাদি সবই পড়ি, ওনার কত গুরুত্ব হানাফি মাযহাবে। ওনার আকীদার কিতাব আছে না, মুসায়ারা, এই কিতাবটা এখানেও পড়ায় দাওয়াল ইফতাতে। তা দাওয়াল ইফতাতে পড়ে, তো অন্য জামাতের ছাত্ররাও তো পড়তে পারে। এর চেয়ে তো কঠিন কিতাব, আল মুসায়ারার চেয়ে কঠিন কিতাব সুল্লাম তো পড়ানো হচ্ছে। সুল্লামের চেয়ে কি কঠিন হবে আল মুসায়ারা? আমার তো মনে হয় না কঠিন হবে। তো এটাকেও তো পড়তে পারি। তারপর এইভাবে এখন ইমাম আবু বকর কাসানি, এই যে বাদাইউস সানায়ের লেখক যিনি, এই কিতাব থেকে আমরা ফতোয়ার দলিল দিই। ওনার আকীদার কিতাব এখন চেপে আসছে আল মুতামাদ মিনাল মুতাকাদ, সংক্ষিপ্ত, এটা আকীদাতুত তাহাবি থেকেও সহজ। এই কিতাবটাও তো পড়াতে পারি বা পড়তে পারি, প্রথমে এটা পড়ে নিতে পারি। তারপর আমরা কানজুদ দাকায়েক পড়ি। কানজুদ দাকায়েক পড়ি না? কার? আবুল বারাকাত আন-নাসাফি, 710 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাবে এখন চেপে আসছে আল ইতিমাদ ফিল ইতিকাদ। এই কিতাবটাও তো পড়াতে পারি বা পড়তে পারি। তো এই আকীদার গুরুত্ব যদি আমরা না দিই, তাহলে আমরা বিভ্রান্তির শিকার হব, এই ভিন্ন আকীদা আমাদের এখানে ঢুকবে। এই জন্য যাদের সামর্থ্য আছে, যাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে বা নিজস্ব জায়গা আছে, যেখানে সুযোগ আছে, সেখানে এই সমস্ত কিতাবগুলোকে নেশাবে দিয়ে ছাত্রদেরকে পড়ানোর চেষ্টা করি বা পড়ার সুযোগ সৃষ্টি করি। আর যাদের প্রতিষ্ঠান নাই বা যাদের এরকম সুযোগ নাই, তাহলে ছাত্রদেরকে ব্যক্তিগতভাবে হোক বা অন্যান্য আসাতিজা ইকরামের মাধ্যমে হোক, যেভাবে হোক এই কিতাবগুলো যাতে পড়ে, এটার একটা ব্যবস্থা যাতে হয়, এই চেষ্টাটা আমরা করি। এবং আমরা যারা তালিবুল ইলম আছে, আমরাও সবকিছু যে নেশাবে থাকবে বা পড়াই দিবে এমনও হয় না। যতদিন হয় না ততদিন আমরা নিজস্ব উদ্যোগে পড়ে নিই, ভালো করে পড়ি, তাহলে আমরা বিচ্যুত হব না।